আচ্ছা, হ্যালো। সো এই সেন্টেন্সটা ছিল, এটা একটা খুব পারফেক্ট এক্সাম্পল যে কীভাবে কেন হচ্ছে নিউ ইয়র্ক টাইমস বা ইকোনমিক্স টাইপের জিনিসপাতিগুলো খুব রেগুলারলি পড়া উচিত। বিকজ এটা একদম পুরা একটা পারফেক্ট জিআরই টিসিএসি কোয়েশ্চেন, টিসিআরএসি কোয়েশ্চেন। আমি যখন আজকে এটা দেখতেছিলাম তখন আমি দেখে জাস্ট এটা খুবই অবাক হইলাম। তো দেন ভাবলাম যে আচ্ছা আপনাদেরকে এটা দেই। সো বেসিক্যালি আমরা একটু সলভ করা ট্রাই করি জিনিসটাকে। হ্যাঁ, ইটস হার্ড টু বি ড্যাশ, আমি জানি না, ইন টোকিও ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। এখন দেখেন এই যে ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, এই জিনিসটা হচ্ছে একটা অ্যাডিটিভ ফ্রেজ, মানে এটা আমাদের দরকার নাই কোনো জিনিসটা বোঝার। এখানে মেইন ফোকাস হচ্ছে ইটস হার্ড টু বি ড্যাশ ইন টোকিও। বাট সোহেই ওহতানি, বুঝতেই পারছেন জাপানিজ একটা নাম মানুষ, হ্যাজ ফাউন্ড এ ওয়ে। তার মানে এটা যেটা সেটা হার্ড, যেটা টোকিওতে করা হার্ড, সেটা তো করা হার্ড বলছে, বাট বলা আছে, তার মানে হচ্ছে সোহে ওটানি এই কাজটা করতে পারতেছে। মানে এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে সোহে ওতানিকে ডেসক্রাইব করে। ওকে, মানে সোহে ওতানি এখন সেই কাজটা করতেছে। আমরা কিছুই বুঝি না, তাই না? ও আসলে কি, আমরা এই পরের সেন্টেন্সটা পড়লে সব বুঝে যাবো। দেখেন, দ্য লস এঞ্জেলস ডজার্স স্টার। এখন এই দ্য লস এঞ্জেলস ডজার্স, এটা যারা একটু খেলাধুলা বুঝেন তারা বুঝার কথা যে এই জিনিসটা হচ্ছে একটা টিমের নাম, এইটার টিম এবং টিমের স্টার বেসিক্যালি ওতানি, সিমস টু বি এভরিওয়্যার অ্যান্ড দিস ইজ আওয়ার ক্লু। এটাই, নাথিং এলস। এটাই আমাদের ক্লু, সে সব জায়গায় আছে। এবার ব্যাখ্যা করতেছে, দেখেন কোলন আছে, কোলন মানে হচ্ছে এটা এক্সপ্লেইন করবে পরের পার্টটা আগের পার্টকে এক্সপ্লেন করবে যে কেন এভরিওয়্যার। সে বিলবোর্ডে আছে, সে প্রোডাক্টসে আছে, সে টেলিভিশন অ্যাডে আছে, নিউজে আছে, এন্টারটেইনমেন্ট শোতে আছে, অফকোর্স অন দ্য ফিল্ড, যেহেতু সে প্লেয়ার সে ফিল্ডে আছে, ওয়েন হিজ গেমস আর ব্রডকাস্ট লাইভ ইন জাপান। ওকে, এখানে বেসিক্যালি আমি আপনাদেরকে বলছিলাম যে ভাই এটা কোনো অপশন নাই, আপনারা আমাকে গেস ওয়ার্ডটা বলেন। এটা গেস ওয়ার্ডটা হবে তাহলে বললাম যেটা, যে সে যেটা সেটাই তো সে এখানে বসবে, রাইট? কারণ হিটস হার্ড টু বি ড্যাশ ইন টোকিও, কিন্তু সেটা ম্যানেজ করে ফেলছে, তার মানে সে হচ্ছে এই জিনিসটা। সো এটার ইয়ার অ্যান্সারটা হচ্ছে এভরিওয়্যার। আমি যদি বলি এটার অ্যান্সার হচ্ছে এভরিওয়্যার, মানে এটার গেস ওয়ার্ডটা আমি বলছিলাম আপনাদেরকে নিজেদের ওয়ার্ডকে নিয়ে করতে। এখন আমি যদি গ্রেগ ম্যান্টের স্ট্র্যাটেজি যেটা আছে না, প্লাস মাইনাসের ব্যাপারটা, সেটা দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখেন তো কী হয়। ইটস হার্ড টু বি ড্যাশ, মানে এটা হার্ড মানে কঠিন, তার মানে এটা নেগেটিভ একটা কনোটেশন আছে। আমি এই জিনিসটা জানি না, এটা আমার বের করতে হবে, তাই তো? আমরা এটাকে ভুলে যেতে পারি, এটা জাস্ট উদয় আমাদের একটা প্যারা দিচ্ছে। বাট তাহলে এটা একটা কন্ট্রাস্ট, আবারও নেগেটিভ, মানে যেটা শিফট, ম্যাগুসের ভাষায় শিফট আর গ্রেগ ম্যান্টের ভাষায় এটা মাইনাস, দুইটা আমার নেগেটিভ আছে। হ্যাজ ফাউন্ড এ ওয়ে, দ্য লস এঞ্জেলস ডজার্সটা সিমস টু বি এভরিওয়্যার, এই জিনিসটা একটা পজিটিভ কনোটেশন। এবার আমরা মিলাবো এই পজিটিভ এই নেগেটিভের সাথে মিললে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, এই মাইনাসের সাথে মিললে হবে মাইনাসে প্লাস, আর এই প্লাসটাই হচ্ছে আমার এখানে বসবে, ঠিক আছে? এই প্লাসটাই হচ্ছে আমার এখানে বসবে। সো এবং অ্যান্সারটা হচ্ছে বেসিক্যালি এভরিওয়্যারের একটা সিনোনিম, সেটা হচ্ছে ইউবিকুইটাস। একজন এটা গেস করতে পারছেন, ইউবিকুইটাস হবে। সো ইউবিকুইটাস আমি আপনাদের কাছে চাই নাই, আমি আপনাদের কাছে চাইছি এভরিওয়্যার। দেখছেন কি শুধু মিলছে এভরিওয়্যার, যে জিনিসটা, এই যে এভরিওয়্যারের যে মিনিংটা, সেই মিনিংটাই কিন্তু আমার ইউবিকুইটাসের, ঠিক আছে? সেই মিনিংটাই আমার ইউবিকুইটাসের। ওকে, সো ইউবিকুইটাস বা এভরিওয়্যার। এবার এখানে কিন্তু আমরা যে গ্রেগ ম্যান্টের স্ট্র্যাটেজিটা মিলাই ফেলতে পারলাম, ঠিক আছে? এখন আমি একটু এটা ডিসকাস করি একটা জিনিস। এখানে ফল্টি লাইন অফ রিজনিং, আমি 3টা ব্যাচে আমার যেসব অ্যান্সারগুলো আছে সবগুলো একসাথে বলি। ফল্টি রিজনিং হচ্ছে যারা 1 নম্বর কথা নেগেটিভ ভাবছেন, আপনারা এখানের মধ্যে আইদার বাটকে খেয়াল করেন নাই, বাট হয়তো হার্টকে খেয়াল করেন নাই, তা আপনারা এটা উল্টাটা ভাবছেন, সে এখানে উল্টাটা ভাবছেন, তো এই জন্য এভরিওয়্যার উল্টা আপনারা ভাবছেন হিডেন, ডিসগাইজড, সে ছদ্মবেশে আছে, আননোটিস, ইনভিজিবল। সো আপনাদের রিজনিং লাইনটাকে একটু প্লিজ কারেক্ট করেন। এটা হচ্ছে একরকম ফল্টি রিজনিং। আরেকটা ফল্টি রিজনিংয়ের, এটা আসলে কোন সেন্সে আসছে আমি একটু বুঝতে পারতেছি, বাট এটা আসলে এভাবে কেন ভাবছেন আমি সেটা বুঝতেছি না। আপনারা ভাবছেন এখানে জাপানের কথা, টোকিওর কথা বলা হচ্ছে, টোকিওতে মনে হয় সে বাস করে বা থাকে, ওই হিসেবে অনেকে লিভিং বা সার্ভাইভিং এগুলো বলতেছেন। সো এগুলো হবে না, এটা আমি এই জন্য রেড করে দিছি। তারা হচ্ছে এটাকে আপনাদের রিজনিং লাইনটাকে ঠিক করেন, রিজনিংটা ঠিক করেন, এখানে ভোকাবুলারি পরের কথা। হাফওয়ে দেওয়ার হচ্ছে তারা যারা রিজনিংটা ঠিক আছে বলা যায়, রিজনিংটা পজিটিভ ধরতে পারছেন, যে পজিটিভ কিছু বসবে, তো আপনারা ফেমাস, পপুলার, নোটিস, রেকগনাইজ এগুলো বলতেছেন, মানে সে ফেমাস। ওকে, সো আপনাদেরকে হাফ পয়েন্ট। কিন্তু প্রবলেম হচ্ছে যদি অপশনের মধ্যে পাঁচটা যদি অপশন থাকে, সেখানে যদি এই যে ইউবিকুইটাস থাকে বা ওয়াইড স্প্রেড থাকে, আবার যদি ফেমাস বা পপুলার থাকে, তখনই কিন্তু আপনারা গিট্টু লাগাই দিবে। দ্যাট মিনস এই কোয়েশন যদি ইজি কোয়েশন হয়, দ্যাট মিনস এখানে ইজি কোয়েশন কেমনে হয়, অপশনগুলো ইজি হওয়ার কারণে ইজি হয়।
কোয়েশন যদি ইজি হয় মানে অপশনগুলো ইজি হয় যে এগুলো কিছু নাই সব নেগেটিভ জিনিস আরেকটা হচ্ছে খালি এভরিওয়্যার মানে ইউবিকুইটাস ওয়াইড স্প্রেড এগুলা, তখন হচ্ছে আপনি বেঁচে গেলেন। কিন্তু যদি কোয়েশনটা একটু কঠিন হয় দ্যাট মিনস আপনার এগুলো আছে আবার এগুলাও দেওয়া আছে পজিটিভ, ফেমাস, পপুলার, নোটিস, রেকগনাইজ, তখন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন, তখন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্য রিজনিংটা যতটা পারা যায় ভালো করেন। এবং এখানে কিন্তু আমি আবারও বলেছি আমি আপনাদের কাছে ইউবিকুইটাস ওয়ার্ডটা চাই নাই, আমি ইউবিকুইটাস ওয়ার্ডটা আপনাদের কাছে চাই নাই এটা ওয়ার্ডটা আপনার কাছে আমি চাইছি গেস ওয়ার্ডটা আপনাদের এত গেস করারও দরকার নাই, যেটা ডিরেক্টলি এখানের মধ্যে আছে সেটা কি চিন্তা করেন এভরিওয়্যার, তার মানে ইট হ্যাজ টু বি সিনোনিম অফ it has to be a synonym of everywhere which is ubiquitous. So perfect guessটা হচ্ছে এটাই, ubiquitous everywhere widespread। এটা আমি এই যে এটা হচ্ছে যে সেই নিউজটা আমি একটা জায়গায় দিছি, এটা হচ্ছে সেই লোকটা সোহেই ওহতানি। সো চাইলে এটা কেউ সার্চ করে পড়তে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, যারা পার্টিসিপেট করছে থ্যাংক ইউ।